হঠাৎ করে বিএনপির নেতা আবু বকর সিদ্দিক, জনি, আজিজুল এবং আবু কালাম এরা এসে জোরপূর্বকভাবে আমার জমিতে লাঠিসোঁটা নিয়ে মানে লাগানোর চেষ্টা করে। আমি সেখানে বাধা দিলে আমাকে এসে মারধর করে এবং আমার অনেক জায়গায় জখমের জায়গা আপনারা দেখছেন। কিন্তু আরো অনেক জায়গা আছে ওখানে দেখানোর মতো না আমার, কারণ আমি এগুলো দেখাতে পারবো না। তাদের মানে আমাকে মারার উদ্দেশ্যে আসছিল ওরা, কিন্তু আমাকে মারতে পারেনি। অনেকে আমার ছোট বোন ছিল, আমার মেয়ে ছিল, আমার একটা ছোট বাবু ছিল 6 বছরের বাচ্চা, তাকে ধরে আশ্রাইছে জমিতে, তাকেও মারধর করছে, তাকে মারার চেষ্টা করছে। একটা মারামারি হয়েছে। মারামারি যদি আমাদের তো জানেন যে মারামারি যদি গুরুতর আহত হয় সেক্ষেত্রে আমরা এটা নিয়মিত মামলা করি। আর যদি দেখা যায় সিম্পল ইনজুরি হয় যেটা প্যানাল কোডের ৩২৩ ধারা, সেই ক্ষেত্রে আমরা এটা জিডি করে প্রসিকিউশনের ব্যবস্থা করি আরকি। তা আমরা ওইটা মেডিকেল ইয়েটা পরীক্ষা করে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি। দীর্ঘ ৩০-৪০ বছর আমরা এই জমি চাষ করে আসছিলাম। এই বিগত ২-২.৫ বছরে জমিটা তারা দখল করে এবং একটা কোর্টে মামলাও করে এবং এই জমির আপনার মাঠ পর্সা এবং আরএস আমাদের নামে, আর রায়ও আমরাই পাইছি। সেখানে জমির যাওয়ার আমার রাইট আছে। যদি আমার জমি যদি এখনও আমি বলতেছি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, যদি জমি আমি না পাই এখনও আমি জমি ওখানে সার্জে চলে আসবো। আপনারা এখনও হয়তো 10 জন লোককে নিয়ে বসেন, বসে আমার কাগজপত্র দেখেন, রায় দেখেন। যদি বলেন যে আপনার জমির যাওয়ার রাইট নাই, আমি এখনই চলে আসবো। সেই ধরনের কোনো মারামারি হয়নি। ওখানে আরেকটা মেয়ে ছিল যে যে আমার ওই জমিটা তত্ত্বাবধান করে, তার ওয়াইফ তার চুল ধরে টানাটানি করেছিল, ও করেছিল, সেও করেছিল। এই